জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত অনেকে আমাকে কমেন্টস করেছেন স্বরূপ সাধনা নিয়ে। দেখুন দাদা, প্রথমত কথা হলো, স্বরূপ সাধনা মুখে বলা যতটা সহজ, আসলে বিষয়টা তত সহজ না। এই সমস্ত সাধনা, আপনার স্বরূপ সাধনা বা আনুষঙ্গিক আরও যে উচ্চ পর্যায়ের সাধনাগুলো আছে, এগুলা ইউটিউবে বলার মতো বিষয় না। তো প্রথমত কথা হলো যে আমি অনেকে আমাকে কমেন্টস করেন যে দাদা আপনার নাম্বারটা দিন, আপনার নাম্বারটা দিন। দেখুন, ডেসক্রিপশনে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া আছে। আর একটা পার্সোনাল নাম্বার আমার আছে, যেটা গ্রামীণ ফোন নাম্বার, সেটা আমি কখনো কখনো প্রয়োজন বলে কাউকে দিই। বাট ওটাই আপনি বেশিরভাগ সময় আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ফোন করলে পাবেন, নতুবা এমনিতে ফোন করলেও পাবেন। তো আপনার যারা আপনারা আমার কাছে নাম্বার চাচ্ছেন, আপনারা একটু ওই ডেসক্রিপশনটা একটু দেখবেন। ডেসক্রিপশন দেখলে আপনি সেখান থেকে নাম্বারটা পাবেন। এই গেল এক কথা। তো দ্বিতীয় কথা হলো, আরও বিভিন্ন তন্ত্রমন্ত্র নিয়ে অনেকেই কথাবার্তা বলেছেন। দেখুন, ইউটিউবে যে সমস্ত ফুটকা দেখেন আপনি, এটা কোনটা কতটুকু কার্যকরী হয় সেটা আমার জানা না। বাট আমি এই সমস্ত জিনিস নিয়ে ভিডিও দেই না। একান্ত নেহাত প্রয়োজন না পড়লে এই সমস্ত জিনিস নিয়ে আমি ভিডিও দেই না, এটাই মূল বিষয়। আর যদিও দেওয়ার প্রয়োজন পড়ে, সেটা আমি পরবর্তী সময়ে দেখব। যারা আপনারা কমেন্টস করেছেন, আমি তাদের জন্য পরবর্তী সময় দেখব সেটা কি করা যায়। বাট এগুলো যতটা সহজ মনে হয়, মানে এই লেবু দিয়ে, এই 3 রাস্তার মাঝে এই লং দিয়ে সেন তেন আবি যাবি, এগুলো কতটুকু কার্যকরী হয় আমি জানি না। বাট এগুলো হয়, সেটা প্রপার ওয়েতে, প্রপারভাবে যদি কেউ করতে পারে। দেখুন, বশীকরণ করতে গেলেও এর দিন, ক্ষণ, দিক, এর বীজ, কিংবা যদি কোনো যন্ত্র দিয়ে করতে হয়, তার শুদ্ধিকরণ, সেই মন্ত্রকে সিদ্ধি করার যে প্রণালী, এগুলো আপনাকে করে তারপরে আপনার ওই কাজগুলো করতে হবে। আর কিছু মন্ত্র আছে স্বয়ংসিদ্ধ, সেগুলো আপনাকে ইউটিউবে কখনোই পাবেন না। এগুলো যদি আপনাকে কেউ বলে দেয়, বলে দিলে আপনি এগুলো পাবেন। এইগুলো প্রথম কথা। তার পরবর্তী দ্বিতীয় কথা হলো স্বরূপের ব্যাপারটা। তো আমি আপনাদেরকে কিছু হিংস দিচ্ছি স্বরূপ নিয়ে। দেখুন, স্বরূপ মানে নিজের রূপ, নিজেকে চেনা এবং নিজেকে জানা। তো এখানে একটা কথা বলি, আমি খুবই ইম্পর্টেন্ট কথা বলবো, আমি জানেন ঘুরিয়ে বেঁচে কথা বলি না। আচ্ছা, ধরুন আমার নাম বিজয় সরকার, আমার বাবার নাম বিমল সরকার, ধরে নিন। তো সেম আমার নামে লোক কি আর পৃথিবীতে নেই? আমার বাবার নামে কি লোক আর পৃথিবীতে নেই? আমার মার নামেও কি লোক পৃথিবীতে নেই? আছে তো, আছে না? ধরুন বলা হলো যে যমরাজকে বলা হলো বিজয়কে তুলে নিয়ে এসো। তো আমার এলাকায় ধরেন 3-4টি বিজয় আছে। ইভেন আমার বাবার নামেও বিজয় আছে। আমার বাবার নাম সেম মিলে এরকম বিজয় আছে। তাহলে আমাকে তুলে নেওয়ার কথা বলা হলো যে বিজয়কে তুলে নিয়ে এসো। আরেক বিজয়কে তুলে নিয়ে গেল। ওনাকে তো বিজয়কে, মানে বিজয় যিনি, ওনাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছেন। তো অন্য বিজয়কে তুলে নিয়ে গেল। তারপর দেখা গেল যে বলল যে আমি তো ওকে তুলে আনতে বলিনি, ওই বিজয় সরকারকে তুলে আনতে বলছি। তো এখন ব্যাপারটা কিরকম গোলমাল হয়ে গেল না? তাহলে তার কমান্ড এটা মিস্টেক হয়ে গেল না? তো স্রষ্টা কি মিস্টেক করেন, কখনো ভুল করেন? অবশ্যই না। অবশ্যই উনি কখনো ভুল করেন না, ভুল ক্রিয়াকর্ম করেন না। আমরা যারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় চাকরি করি, তাদের কিন্তু একটা আইডি নাম্বার থাকে। আইডি নাম্বারটা দেওয়ার কারণ হলো এটাই যে একই নামে যদি আরও বিভিন্ন লোকজন থাকে, নাম যায় আসে না, আইডি নাম্বারটাই মুখ্য বিষয়। মানে তাকে ওই আইডি নাম্বার ধরেই ঢাকা হয়। তাহলে যেহেতু আমার নাম বিজয় সরকার এরকম পৃথিবীতে অনেক আছে, তাহলে নিশ্চয়ই আমার একটা জাতি নামও আছে, কিংবা আমার একটা কোড আছে। যে কোডটা পৃথিবীতে যদি 50,000 ব্যক্তিবর্গ জন্ম নেয়, 50,000 কোটি লোকজন যদি জন্ম নেয়, তার সাথে মিলবে না। তাহলে নিশ্চয়ই আমার একটা কোড নাম্বার আছে, কিংবা আমার একটা জাতি নাম আছে, যে নামটা অন্য কোনো ব্যক্তির নেই।
এবং হবেও না, যত লোকই পৃথিবীতে জন্মগ্রহণ করুক। সেটা একটা বিষয়। তাহলে আমি যদি আমার কোডকে জানতে পারি, গুরু যদি কৃপা করে আমার কোডকে মানে বোঝানোর চেষ্টা করে, যদি বুঝিয়ে দেন, তাহলে আমি আমার স্বরূপ সাধনার বেশ কাছাকাছি চলে যাব। আর যদি আমি জাতি নাম পেয়ে যাই, আমার যে নাম আছে, আমার যদি যে জাতি নামটা আছে, সেই নামটা যদি আমি পেয়ে যাই, তাহলেও আমি বেশ কাছাকাছি চলে যাব। তো এই সমস্ত বিষয়গুলো তো আসলে ইউটিউবে বলার মতো না, আপনারা যারা কমেন্টস করেন। আর চৈতন্য গুরুই একমাত্র তার কোড সম্পর্কে বলতে পারে। তদুপরি যতটুকু আমার ধ্যান ধারণায় আমি যতটুকু বুঝতে পারছি, তারপরেও পুরোপুরি সে বলবে না। বলবে এটা তোমার জাত নাম, তুমি অর্জন করে নাও, তোমার কোডটা তুমি অর্জন করে নাও তপ করে। তার পরবর্তীতে সেই কোডটা যখন তুমি দেখবেন এবং জানবেন এবং বুঝবেন, শিষ্য সেটা তার গুরুকে বলতে পারে। এই কোডটা বলার কারণ হলো এবং জানার কারণ হলো, তাহলে ওই শিষ্য এবং ওই গুরু তারা কমিউনিকেট করতে পারে, একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। যখনই ওই কোড নাম্বার স্মরণ করবে, তার মানে ওই ব্যক্তিকে স্মরণ করা হচ্ছে, ওনারা ওই কোড নাম্বারের সহিতই একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে পারে। এটা অনেক উচ্চকোটির সাধক যারা তারা জানেন, তারা করেন। তাহলে এই যে স্বরূপ সাধনা নিয়ে আগডুম বাগডুম বিভিন্ন কিছু যে আমরা বলি, এটা অবশ্যই এরকম বিষয়টা না, পরিষ্কার করে দিলাম। আমি ভিডিও না দেওয়ার অনেক কারণ আছে, কারণ আমি জানি আমি যদি ভিডিও দিতে যাই সেগুলো অনেক উচ্চ পর্যায়ে চলে যাবে। তো এগুলো আপনারা একদম সম্পূর্ণ গুরুমুখী হয়ে সংগ্রহ করে নেবেন। দ্বিতীয়ত, স্বরূপের সাথে খেলতে হলে, স্বরূপের সাথে খেলাধুলা করতে হলে, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনার দমের সাথে খেলতে হবে। তো আমরা যেটা নেই সাধারণত, নেই এবং ছাড়ি, মনে হয় অক্সিজেন। এটা শুধু অক্সিজেন না, এর সাথেও আরও অনেক কিছু, অনেক বস্তু আছে। এই কথাটাই সাইজি বলেছেন, ধরাচুর হাওয়ার ঘরে ফাঁক পেতে। তাহলে স্বরূপ আপনি যেটা নিয়েই খেলা করতে চান, যা নিয়েই তপজপ করতে চান, আপনার প্রথম খেলাটাই খেলতে হবে এই দমের সাথে। তো প্রকৃতি থেকে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস ছাড়ছি, এখানেও আপনার একটা ক্রিয়াকর্ম আছে। এখান থেকে শুদ্ধ সহিভাবে আপনি শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া কারো কাছ থেকে জেনে নেবেন। এটা অবশ্যই গুরুমুখী জেনে নেবেন। তাহলে আপনার যখনই কথা বলেন, হাঁটেন, চলেন, ঘুমান, যাই করেন, আপনার তপ জপ সাধনা চলতেই থাকবে। এগুলো সম্পূর্ণই গুরুমুখী বিদ্যা। বুঝতে পারছেন? তারপরেও যদি কারো এই সম্বন্ধে কোনো জিনিস পার্সোনালি জানার মতো থাকে, সেগুলো আমাকে কমেন্টস করবেন। আর বা ডেসক্রিপশনে তো আমার ফোন নাম্বার দেওয়া আছে। আজকে পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।